আজ আমরা জানব বাংলার ইতিহাসের এক অসামান্য নায়কের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন এমনই এক যোদ্ধা যার যুদ্ধটা ছিল কলম দিয়ে, মানবতার পক্ষে। গল্পটা শুরু হয় 1820 সালে বাংলার এক খুবই সাধারণ দরিদ্র পরিবারে। দারিদ্র্য ছিল ঠিকই, কিন্তু জ্ঞানার্জনের খিদে ছিল অদম্য। তাই তো রাস্তার আলোই ছিল ভরসা। সংস্কৃত কলেজে ভর্তি হওয়ার পরেই তার অসাধারণ মেধা সবার চোখে পড়ে। তার জ্ঞানের গভীরতার জন্যই তো তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়, মানে বিদ্যার সাগর। আর এই উপাধিটাই সারা জীবনের জন্য তার আসল পরিচয় হয়ে ওঠে। কিন্তু শুধু জ্ঞান অর্জনই নয়, সেই জ্ঞানকে তিনি কাজে লাগালেন সমাজ বদলের লড়াইয়ে। এক নজরে দেখে নেওয়া যাক তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার মূল লক্ষ্য ছিল শিক্ষাকে সবার জন্য সহজ করে তোলা, বিশেষ করে সাধারণ মানুষের জন্য। আর তার সবচেয়ে বড় লড়াইটা ছিল নারীদের নিয়ে। তিনি বিশ্বাস করতেন নারী শিক্ষাই সমাজের আসল মুক্তি। আর তারই অক্লান্ত চেষ্টায় 1856 সালে পাশ হয় ঐতিহাসিক বিধবা বিবাহ আইন। কিন্তু এই পথটা একদমই সহজ ছিল না। এর জন্য তাকে প্রচুর অপমান, এমনকি হুমকিরও শিকার হতে হয়। সমালোচকদের উত্তরে তার অবস্থান ছিল স্পষ্ট। তিনি সমাজের নয়, মানবতার পক্ষে। শুধু বড় সংস্কারক নন, মানুষ হিসেবেও তিনি ছিলেন অসাধারণ। দরিদ্রদের সাহায্য করা থেকে শুরু করে অসুস্থদের সেবা সবটাই তিনি করতেন নিজের হাতে। কারণ তার কাছে মানব সেবাই ছিল আসল ধর্ম, আসল উপাসনা। 1891 সালের 29শে জুলাই তিনি চলে যান, কিন্তু তার দেখানো আলো আজও নেভেনি। আসলে বিদ্যাসাগরের কাজ তো শুধু ইতিহাসে সীমাবদ্ধ নেই, তা মিশে আছে আমাদের বর্তমানে। আজ যখন একটি মেয়ে স্কুলে যায় বা একজন বিধবা সম্মান নিয়ে বাঁচেন, এর সবকিছুর মধ্যেই বিদ্যাসাগরের অবদান রয়েছে। তিনি শুধু একজন মানুষ নন, নিজেই একটা যুগ। শেষে একটাই প্রশ্ন, আমরা নিজেরা এই পৃথিবীর জন্য কোন আলোটা জ্বেলে যেতে পারি?